বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। আর সকালটা তো শুরু হয় 1 কাপ চা দিয়ে। আর এদিকে আমি তো বোয়াও রান্না করে ফেলেছি আর আলু সেদ্ধ দিয়েছি। তারপরে তো রেডি হয়ে গেল বোয়া, আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজা, এই সকালের নাস্তা। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু প্রচণ্ড গরম। তারপর তো চলে এসেছে ঝালমুড়িওয়ালা। শেফা আর সারামণি তো ঝালমুড়ি খাবে, তো ওদের জন্য ঝালমুড়ি কিনতেছি। এই তো শেফামণি চলে আসছে। আর দেখি আমাদের গরুটা কি করতেছে। এবছর আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ এই তো চুপ করে বসে আছে। আর গরুর চোখ দিয়ে তো পানি পড়তেছিল। তো কালকে তো কুরবানির ঈদ, আল্লাহর নামে কালকে কুরবানি করা হবে। তো আমি এবার গরুটাকে একটু আদর করে দিচ্ছিলাম। আর গরুটা খুব শান্ত স্বভাবের ছিল। তো আল্লাহ খুশি হয়ে এবছর আমাদের এই গরুটা কেনার তৌফিক দান করেছে। আল্লাহ যেন সকলের কুরবানি কবুল করে নেয়, তার সাথে আমাদের কুরবানিও কবুল করে নেয়। তারপর তো চলে এসেছে, ভাত হয়ে গেছে। এবার তো পুঁই শাক রান্না করতেছি আর হচ্ছে বোয়াল মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। তারপর তো পুঁই শাকটা বাগার দিয়ে নিলাম। তো পুঁই শাকটা রান্না হয়ে গেছে। আর এই পাশে তো বোয়াল মাছ ভেজে নিয়েছি। আর এই তো তরকারিগুলো কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানিও দিয়ে দিয়েছিলাম, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর তো দুপুরে গরুর জন্য এবার নিয়ে এসেছি কুড়া আর ভুসি দিয়ে পানি। তো এখন গরুটা খেয়ে নিচ্ছে। আর আমাদের বাড়ির সব বাচ্চারা তো গরুর কাছেই থাকে সারাদিন। গরু কি করছে না করছে সারাদিন বসে বসে দেখে, এই তো বাচ্চাদের একটি আনন্দ। তো এখন এই কুড়া ভুসি দিয়ে পানি খাচ্ছে গরুটা। তো বসে বসে দেখুন চা খাচ্ছে। এটা হচ্ছে গরুর চা। শেফামণি বলে চা খাচ্ছে গরু, এটা নাকি গরুর চা। তো খুব সুন্দর একটি নাম দিয়েছে। মানুষ চা খায়, তো গরুও চা খাচ্ছে। আর তারপর তো আমি একটু বালাসুর চলে গিয়েছিলাম, আর একটু কাজ ছিল। তারপর তো চলে এসেছি। আর আসার পরে তো দুপুরে খাওয়া দাওয়া করেছি, ভিডিও করিনি। এখন বিকেলে তো বাড়ি বাড়ি গরু দেখতে বের হয়েছি। আর কোরবানি ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন তো আমি একটু গরু দেখতে বের হই। আমার কাছে খুবই ভালো লাগে এই কোরবানির গরুগুলো দেখতে, খুবই সুন্দর। আর এ বাড়িতে তো 2টা গরু কিনা হয়েছে, ওই যে একটা কালা গরু আর এই যে একটা গরু। মাশাল্লাহ, এই গরুটাও খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো। তো এই গরুটাও খুবই শান্তশিষ্ট ছিল। তারপর চলে যাচ্ছি দুবার নানু বাসার দিকে। এই তো নদীর পাড়ের দিকে চলে এসেছি। আর প্রচণ্ড গরম, এখন তো অনেক গরম পড়েছে। এই গরম আর সহ্য করার মতো না। আর এই তো নদীর ঠান্ডা হাওয়া আসছিল। আর এই হচ্ছে দুবার নানু বাড়ির গরু। তো মাশাল্লাহ, এই গরুটাও খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছিল। তারপর তো এখন হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে। তো এই পাশে তো নদীর হাওয়া আসে, খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা মিষ্টি বাতাস। আর এই হচ্ছে আপনাদের আগেও দেখিয়েছিলাম মাতবরপাড়া জামে মসজিদ। আর এই তো খুব সুন্দর বাতাস, আর এই ভিউটা দেখতেও খুব ভালো লাগে। আর পাশে তো হচ্ছে ওয়াসা, পদ্মা নদীর পাশে ওয়াসা। তারপর চলে আসলাম আরেক বাড়িতে। এই যে এই গরুটিও মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। কোরবানির গরু দেখতে সবই সুন্দর, খুবই ভালো। আর এই হচ্ছে নুরমণি, আমার চাচাতো ননদের মেয়ে। আর এই যে দেখুন এখানে তো সাইকেল রাইডাররা চলে যাচ্ছে। এখন তো যাচ্ছি আমার চাচা শ্বশুরের বাড়ি গরু দেখার জন্য।
তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে গরুটা, আর গরুর কালারটাও খুবই সুন্দর। তারপর তো গরু দেখে এখন চলে যাব আরেক বাড়িতে। আর এই যে দেখুন আমার চাচাতো ননদের ছেলে কান্না করতেছে, প্রচণ্ড গরম। তো আপনারা সবাই দোয়া করবেন বাবুটার জন্য, আল্লাহ যেন ভালো রাখে। তারপর তো চলে যাচ্ছি আরেক বাড়িতে। আর এই সময় একটি অটো আসলো, তো ভিডিও করছিলাম দেখে তো হাসতেছিল দেখুন। তো আমাদের একটি ছোট ভাই হয়। তারপর চলে গেলাম আরেক বাড়িতে। আর এই যে দেখুন শুধু মানুষেরই গরম লাগে না, গরুরও গরম লাগে, তার জন্য তো ফ্যান ফিটিং করা হয়েছে। আর সে হচ্ছে ব্ল্যাক বস, তার জন্য ফ্যান রাখা হয়েছে। তো মাশাআল্লাহ এই গরুটাও খুবই সুন্দর ছিল। তো কোরবানির তো এই একটা সৌন্দর্য, বাড়ি বাড়ি গরু থাকে, দেখতেও খুব ভালো লাগে। তারপর আবার চলে আসলাম, এখন তো বাড়ির দিকে চলে যাব। তো এই যে মসজিদের সামনে দেখুন এখানে তো বসে আছে, হাওয়া খাচ্ছে একজন মুসল্লি। আর এই যে দেখুন ওরা বসে গল্প করতেছে। তারপর চলে আসলাম আর একটা গরু দেখার জন্য। আর এই গরুটাও এত শান্তশিষ্ট ছিল দেখুন, ও তো তুলতে পারতেছিল না, গরুটা একদমই দাঁড়াচ্ছিল না। তো প্রতিটা গরুই খুবই সুন্দর ছিল। আর এই যে দেখুন ছোট ছোট বাবুগুলি গরুর সাথে খেলা করতেছে, গরু কিছুই বলে না। তারপরে এই বাবুটা তো এখন গরুর উপরে উঠে বসে থাকছে দেখুন, বসে রইল, তাও গরুটা কিছু বলতেছিল না। তো এমন শান্তশিষ্ট গরু তো খুবই ভালো লাগে। তারপর তো চলে আসলাম বাড়ির দিকে। আর এই দেখুন কি সুন্দর গাছ পাকা কাঁঠাল নিয়ে যাচ্ছে পথিক, এই পথ বেয়ে যাচ্ছিল। তো দেখলাম আমরা তো বাড়ি চলে এসেছি। আর আসার পরে তো শেফামণি দৌড়ে আসলো, বলল যে দেখো আমি মেহেদি পরেছি, চাঁদ রাত আর মেহেদি পরবো না? তো খুবই সুন্দর হয়েছে মেহেদিটা, অনেক সুন্দর হয়েছিল। তো সব মিলিয়ে আজকে আমাদের চাঁদ রাতটা তো খুবই সুন্দর হয়েছে। আমরা বাড়ি বাড়ি গরু দেখলাম। আর এই যে দেখুন তোবামনিও গিয়েছিল। আর ভবঘুরে তো চলে আসলাম আবার আমাদের গরু দেখার জন্য। আর আজকে এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।